এখন টাকা যদি এভরিথিং হইতো তাহলে এরা তো 300 কোটি টাকা দিত না, কারণ জানে যে এখানে টাকা দিলে এটার কোনো রিটার্ন আসবে না, তাও ধরো দিচ্ছে। তার মানে নামাজটা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে জাকাতের কথাও বলছেন, জাকাত ইজ আ ফাইন্যান্সিয়াল ইবাদত, মানে জাকাত তুমি টাকা ছাড়া দিতেই পারবা না। টাকা সব কিছু না, এটা পৃথিবীর অল্প সংখ্যক মানুষ জানে এবং তারা চায়ও না যে আরও মানুষ জানুক, কারণ আরও মানুষ যদি জানে তাহলে ওই ক্ষমতাধর ব্যক্তিবর্গের যে ন্যারেটিভ তারা পৃথিবীতে যেটা ইস্টাবলিশ করতে চায়, এই ক্ষেত্রে পুতুলের মতো তোমারে আমারে তো লড়াইতে পারবে না, নাচাইতে পারবে না। টাকা নিয়ে বেশি আলাপ আলোচনা করা যাবে না, ধনী হওয়া যাবে না, এরকম কিছু। কিন্তু কোরআন পড়লে তুমি তো এটার উল্টাটা দেখতেছো, তাই না? বাংলাদেশের একজন আলেম যিনি হচ্ছে তোমার গত 35 বছর ধরে টাকা পয়সা টাচ করে না, মানে বাংলাদেশের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি, এটারও ধরো নাম নাই বললাম, ওই ইউনিভার্সিটি বছরে, এটা তো তোমার সাথে আগেও আলোচনা হয়েছিল, 300 কোটি টাকা বা এরকম একটা অ্যামাউন্ট ধরো ওরা ইয়ারলি পায়, বা ধরো যে কোনো একটা কিছু বাস্তবায়ন করার জন্য গ্লোবালি ওদেরকে ফান্ড করানো হয়। একদিকে মুসলিম হিসেবে আমরা অনেক বেশি গরিব, আমরা ধনী হতে পারতেছি না, কিংবা আমরা যেটা বলা হয় যে খাবার টেবিলে টাকা নিয়ে আলোচনা করা যাবে না, বা টাকার প্রতি ছোটবেলা থেকে একটা কেমন যেন একটা মানে জড়সড় করে রাখা হয়। আবার মানুষ পরে ঠিকই আশা করা হচ্ছে যে পড়াশোনা করার পর অনেক টাকা কামানো হবে, মানে টাকাকে গড ভাবা হচ্ছে। মানে দুইটাই কিন্তু টাকার গেম। তুমি আবার একটু বুঝো, একটা হলো তুমি টাকা আয় করবা, তোমার কাছে গচ্ছিত রাখবা, নেটওয়ার্ক বাড়াবা, বিলাসিতা করবা, এই টাকাটা আবার ওদের পকেটে চলে যাবে, টাকার ভেতরেই ধরো থাকা হচ্ছে। আর একটা হলো তুমি খরচ করবা, খরচ করার জন্য ধনী হবা। এই কারণে ইসলামে কিন্তু আয়ের কথা যতবার বলা তার থেকে অনেকবার বেশি বলা ব্যয়ের কথা। ইসলাম কি আমাদের ধনী হতে বলে? কিংবা রিজিক মানে আসলে কি? রিজিক মানে কি শুধুই টাকা পয়সা? জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটে পুরো দেশ আমরা অস্থির হয়ে আছি। এই মুহূর্তে ইসলাম আসলে আমাদের কি বলে? পাশাপাশি রিজিক মানে কি শুধুই টাকা? কিংবা ইসলাম কি আমাদের ধনী হতে উৎসাহিত করে? এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের পডকাস্টে আমরা আলোচনা করেছি। আশা করি সঙ্গেই থাকবেন। আচ্ছা মিলু ভাই, রিজিক এটা কি শুধু টাকা পয়সা, নাকি রিজিক বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এইখানেই আমরা অনেকে ভুল করি যে রিজিক বলতে কি আসলে টাকা পয়সাই বোঝা উচিত। যেমন আমি তোমার কিছু উদাহরণ দিই। ধরো তোমার কেউ হচ্ছে বললো যে তোমার আমি 1 লাখ টাকা দিলাম, তুমি হচ্ছে তোমার লাইফ কেমনে চালাবা তোমার বিষয়, ওকে। তোমার বিপদ আপদ রোগ ব্যাধি এগুলো হচ্ছে তোমার হাতে দিয়ে দিলাম। আরেকজন পাশাপাশি বলল যে তোমার আমি কোনো টাকা পয়সা ভাই দিতে পারবো না, কিন্তু প্রতিদিন তোমার বাসায় যে খাবার যাওয়া দরকার ওইটা যাবে, মাস শেষে তোমার যে ভাড়া সেটা তোমার কাছে কেউ চাবে না, তুমি অসুস্থ হলে অটো তোমার বাসায় হচ্ছে ওষুধ চলে আসবে, অথবা ডাক্তারের কাছে গেলেও তোমার কোনো টাকা দিতে হবে না, এরকম এরকম অনেক কিছু। এখন দেখো, একটা জায়গায় কিন্তু 1 লাখ টাকা কম না, অথবা তুমি এটা বাড়ায় 10 লাখ টাকাও বলতে পারো। আচ্ছা। আর একটা জায়গায় কোনো টাকা পয়সা কিছুই দেওয়া হচ্ছে না, কিন্তু মানে টাকা পয়সা দিয়ে মানুষ যা করে সেগুলো দেয়া হচ্ছে। এখন তুমি আমার বলো যে রিজিক বলতে একমাত্র যদি আমরা টাকা পয়সা বুঝি তাইলে কি এটা ভুল হয়ে গেল না? কারণ শুধু টাকা আমারে যখন কেউ দিল, এরপরে যদি আমার এমন এমন সব বিপদ আসে যেটা 1 লাখ টাকায় আসলে পার করা সম্ভব না, অন্যদিকে আমার যদি গ্যারান্টি দিয়ে দেওয়া হয় যে তোমার কোনো বিপদ আপদ হবে না, কোনো রোগ ব্যাধি কিছুই হবে না, কিন্তু তুমি কোনো টাকাও পাবা না, তাহলে তুমি কি টাকা বাইছে নিবা নাকি হচ্ছে যে ওই সুযোগ সুবিধাগুলো বাইছে নিবা? ডেফিনেটলি সুযোগ সুবিধাগুলো। তার মানে তাহলে প্রকৃত অর্থে রিজিক বলতে কিন্তু টাকা পয়সা না, বরং টাকা পয়সা যেই কারণে আমরা কামাই বা টাকা পয়সা দিয়ে যেই কাজগুলো ধরো আমরা নর্মালি করি ওইটা হচ্ছে মূল রিজিক। তার মানে রিজিক বলতে তাহলে কি দাঁড়াচ্ছে? ধরো সুস্থতা, রিজিক বলতে দাঁড়াচ্ছে নিরাপত্তা, রিজিক বলতে দাঁড়াচ্ছে সুখ শান্তি, ফ্যামিলি রিলেশনশিপ, রিজিক বলতে দাঁড়াচ্ছে যে তুমি এমন কোনো বিপদ আপদে পড়ে যাবা না যেইটাতে পড়ে গেলে তুমি দিশাহারা হয়ে যাও। এই সমস্ত কিছু বাদ দিয়ে খুব সেফ অ্যান্ড সিকিউরড একটা লাইফ, দ্যাট ইজ দ্য রিজিক। মানে রিজিক বলতে কিন্তু টাকা পয়সা কোনো দিনও না, বরং টাকা পয়সা ইজ আ টুল। এটা তো আমরা এই উদাহরণের মধ্যেই পাইলাম যে আমার টাকা পয়সা দিবে না, কিন্তু টাকা পয়সা দিয়ে যা করতাম এগুলো সব আমার হচ্ছে দিয়ে দিল। সো এইটাই রিজিক বলতে, জীবনেও শুধু টাকা পয়সা না। তাহলে এই যে ভাবনাটা যে রিজিক মানেই মানে একটা স্টেরিওটাইপ কাজ করে কিন্তু, যে রিজিক মানে টাকা আলটিমেটলি, এটা আসলে আমাদের মাথায় আসলো কিভাবে, অ্যান্ড আমরা আসলে এটা থেকে বের হতে পারি কিভাবে? যে রিজিক মানে সুস্থতাও হতে পারে, যেটা আপনার কথা অনুযায়ী রিজিক মানে আরও অনেক কিছু তো হইতে পারে। আমরা আসলে কীভাবে সেই উত্তম রিজিক চাইতে পারি, কিংবা এই ভাবনা থেকে বের হতে পারি কীভাবে যে রিজিক মানে শুধু টাকা পয়সা না? বাংলাদেশের একজন আলেম যিনি হচ্ছে তোমার গত 35 বছর ধরে টাকা পয়সা টাচ করে না, এরকম একজন আলেম আছেন। আমি ওনার গল্পটা তোমার বললে তুমি তাহলে এটা কানেক্ট করতে পারবা যে এই ধারণার মধ্যে আমরা কীভাবে ঢুকছি। তো আমি ওই শায়েখের নামটা না বলে এই মুহূর্তে একটু বিতর্ক আছে ওনাকে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে।
সো যাই হোক, উনি এখন তোমার প্রশ্ন আসতে পারে না যে উনি টাকা পয়সা গত ৩৫ বছর ধরে কোনো টাকা পয়সা টাচ করে না, উনি কেমনে চলে? অথচ উনি কিন্তু ঢাকায় খুবই এস্টাবলিশড একটা লাইফ উনি লিড করেন। উনি হচ্ছে মানে নাম বললে তুমি চিনবা এইরকম। এখন এইটা যখন আমিও শুনছি যে উনি টাকা পয়সা টাচ করেন না বা এরকম কিছু, তখন উনি তাহলে কীভাবে চলেন? তখন আমি জানলাম যে ওনার সেক্রেটারি আছে বা হচ্ছে ধরো ওনার পার্সোনাল সচিব। তো এই মানুষগুলো ওনাকে হচ্ছে যে ধরো মানে টাকা পয়সার ম্যানেজমেন্টটা টোটালি ওনারা করেন, এক। দ্বিতীয়ত ক্যাশলেস চলার ফলে হয় কি, উনি ধরো উনি কিন্তু প্রচুর মানে আমি এক্স্যাক্ট নাম্বার বলতে পারবো না, কিন্তু মাল্টিপল টাইমস উমরা না হজ করছেন উনি। এই সমস্ত কিছু ওনার সঙ্গে যারা তারাই নর্মালি সামলায়। উনি টাকা পয়সা টাচ করেন না গত 35 ইয়ার্স ধরে। এখন আসো, মানুষ তো টাকা পয়সা কামায়, উনি যেরকম একটা লাইফ লিড করে ওইরকম একটা লাইফের জন্যই, যে আমি হজ উমরা করতে পারবো, বাড়ি গাড়ি সমস্ত কিছু আমার থাকবে। তাহলে টাকা তুমি আয় করো ওই রকম একটা লাইফের জন্য, ওই লাইফ উনি লিড করেন টাকাকে স্পর্শ না করে। কারণ উনি কিন্তু টাকার মূল ফান্ডামেন্টালটা ধরতে পারছেন বা বুঝতে পারছেন। এখন তাহলে এই জায়গা থেকে তাহলে আমি তোমার হচ্ছে ওই প্রশ্নের আনসারটাও দিয়ে দিই যে এই ধারণা আমাদের মধ্যে আসছে কেমনে। এইটাও ধরো প্ল্যান করেই আমাদের ব্রেইনে ঢোকানো হয়েছে। যেমন ইউরোপ আমেরিকায় ধরো একটা টাইমে খুব বিখ্যাত দুইটা লাইন ছিল। একটা হচ্ছে তোমার মানে টাইম ইজ মানি, ওয়ার্ক ইজ গড। মানে তুমি ধরো কাজ করবা, এইটাই তোমার ধরো গড। আর হচ্ছে ধরো টাইম ইজ মানি, আর হচ্ছে মানে তোমার টাকাই হচ্ছে টাইম বা টাইমই হচ্ছে টাকা। এখন এই জিনিসটা ঢুকাই দিয়ে ধরো যেটা করা হয়েছে যে টাকাকে এমন একটা পর্যায়ে হাজির করা হয়েছে যে তাইলে টাকা দিয়ে মানুষকে সবই করান যায়। তাহলে কি হয়, ধরো আজকে আমার একটা বড় এজেন্ডা আছে, বুঝছো, যে আজকে আমার ধরো বিশাল বড় একটা এজেন্ডা আছে, এইটা বাস্তবায়ন করানোর জন্য আমি সমাজে বিভিন্ন ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাই, সমাজের মধ্যে ধরো আমি বিভিন্ন কিছু পুশ করতে চাই। এখন যেই মানুষটা ধরো বুঝে ফেলছে যে টাকা মানে টাকা ইজ নাথিং, ধরো বড় বড় প্লেয়াররা মানে গ্লোবাল প্লেয়ার যারা, তারা কিন্তু জানে যে টাকা ইজ নাথিং। তাদেরও নেটওয়ার্ক তো একটা নাম্বার। তারা কিন্তু ধরো ক্ষমতা পাওয়ার এইটাই প্রকৃত অর্থে এক্সারসাইজ করে। এই কারণে দেখবা যে অনেক টাকাওয়ালাদের সাথে গ্লোবাল বড় বড় লিডার, ধরো আমি একটু জাস্ট নামই বলি বোঝার জন্য, ধরো তুমি ডোনাল্ড ট্রাম্প বা হচ্ছে এরকম বড় বড় নেতা, এদের সাথে ধরো ইলন মাস্ক বা অনেক টাকাওয়ালাদের রিলেশন ভালো। মানে তারা কিন্তু মূলত টাকাটা মানে তাদের জন্য কিছুই না, তারা ওই রিলেশনটা, ওই পাওয়ার এক্সারসাইজ, এটা হচ্ছে ধরো তাদের জন্য মূল। তাহলে যখন একটা মানুষের কাছে টাকা হয়ে গেছে, ও তো বুঝে ফেলছে যে এর টাকা তো আসলে কিছুই না, তখন সে সমাজের মধ্যে ধরো যেটা ইস্টাবলিশ করতে চায়। এখন ও যদি ওই গোমরটা বইলে দেয় সমাজের মধ্যে যে ভাই টাকা পয়সা কিন্তু কিছুই না, তাহলে কিন্তু সমাজে ও ওর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওর যে পুতুল দরকার, ওর যে প্লেয়ার দরকার, এই প্লেয়ারগুলো তো রেডি হবে না, বিকজ বলেই তো দেওয়া হয়েছে টাকা কিন্তু কিছুই না। তখন তোমার যে কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি দেখবা হলো তোমার মোরালিটি, তোমার এথিক্স, তোমার পারপাস, তোমার ফিলসফি, এগুলা তখন তোমার কিন্তু যে কোনো ডিসিশন নেওয়ায় ফেলানো যাবে না জাস্ট টাকা দিয়ে। এই কারণে সমাজের মধ্যে কিন্তু ধরো এই ব্র্যান্ডিংটাই করা হয়েছে যে মানি ইজ এভরিথিং। তাতে কি হয়, গ্লোবাল প্লেয়ার যারা যারা ধরো একরকম দুনিয়া চালায় অথবা দুনিয়া ধ্বংস করে, যেটাই তুমি বলো, তারা তাদের ধ্বংস করার জন্য পুতুল তৈরি করতে পারে টাকারে একমাত্র মাধ্যম হিসেবে হাজির করে, যে টাকা দিলেই সব কিছু করায় ফেলানো যায়। যেমন ধরো বাংলাদেশের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি, এটারও ধরো নাম নাই বললাম, ওই ইউনিভার্সিটি বছরে, এটা তো তোমার সাথে আগেও আলোচনা হয়েছিল, 300 কোটি টাকা বা এরকম একটা অ্যামাউন্ট ধরো ওরা ইয়ারলি পায়, বা ধরো যে কোনো একটা কিছু বাস্তবায়ন করার জন্য গ্লোবালি ওদেরকে ফান্ড করানো হয়। 300 কোটি টাকা, এটা তো ধরো অনেক বড় টাকা, তাই না? এখন এই যে 300 কোটি টাকা ওনাদেরকে যারা দিল, এই টাকাগুলা দিয়ে ব্যাপারটাকে এরকম হচ্ছে যে 300 কোটি টাকা দিয়ে পরে ধরো 1 বছর পরে তাদের কাছ থেকে মানে যাদেরকে টাকাটা দেওয়া হলো, ধরো বাংলাদেশের একটা নন প্রফিট অর্গানাইজেশনকে 300 কোটি টাকা দিয়ে যারা টাকাটা দিল, তারা কি এটা এক্সপেক্ট করে যে 1 বছর পরে এখান থেকে 600 কোটি টাকা হবে? তারা কিন্তু টাকা দিয়েই যায়। এখন টাকা দিয়ে যায় কেন? বিকজ যারা টাকাটা দিচ্ছে তাদের কিছু এজেন্ডা আছে, ধরো তাদের কিছু ন্যারেটিভ আছে, তাদের কিছু ফিলসফি আছে, তাদের কিছু দর্শন আছে, ওইটা সমাজে তারা চায় বাস্তবায়ন হোক। এখন এই বাস্তবায়ন করার জন্য কাদেরকে টাকা দেয়? যাদের কাছে আবার টাকাটা বিশাল গুরুত্বপূর্ণ, যে 300 কোটি টাকা দিছে, ধরো বিশাল ভবন টবন বানাইছে, বিশাল ব্র্যান্ডিং ট্র্যান্ডিং করে, কারণ এই মানুষগুলোর কাছে টাকা আবার অনেক দামি। তো এদেরকে টাকাটা দিয়ে
ধর অ্যাবিউজ বলো, ইউটিলাইজ বলো, ইউজ করা বলো, এটা করে কিন্তু কিছু মানুষ, অল্প কিছু মানুষ, বৈশ্বিক মানে নেতা, তারা কিন্তু তাদের একটা কিছু ঠিকই বাস্তবায়ন করাচ্ছে। এখন টাকা যদি এভরিথিং হইতো, তাহলে এরা তো 300 কোটি টাকা দিত না, কারণ জানে যে এখানে টাকা দিলে এটার কোনো রিটার্ন আসবে না। তাও ধরো দিচ্ছে, বিকজ টাকা সব কিছু না, এটা পৃথিবীর অল্প সংখ্যক মানুষ জানে, এবং তারা চায়ও না যে আরও মানুষ জানুক, কারণ আরও মানুষ যদি জানে তাহলে ওই ক্ষমতাধর ব্যক্তিবর্গের যে ন্যারেটিভ তারা পৃথিবীতে যেটা ইস্টাবলিশ করতে চায়, এই ক্ষেত্রে পুতুলের মতো তোমারে আমারে তো লড়াইতে পারবে না, নাচাইতে পারবে না। এই কারণে এইটা ধরো প্ল্যান করেই স্টাবলিশ করা হয়েছে যে টাকা, ওই যে ওয়ার্ক ইজ গড, টাইম ইজ মানি, অর্থাৎ টাকাই ধরো অনেক কিছু, বা তুমি সময় দিবা টাকা পাবা, টাকা তোমার ফ্রিডম দিবে, এরকম অনেক কিছু। সো আমার তাহলে অবজারভেশন এখানে বলে একটা এটাই। প্যারাডক্স কাজ করতেছে যে একদিকে মুসলিম হিসেবে আমরা অনেক বেশি গরিব, আমরা ধনী হতে পারতেছি না, কিংবা আমরা যেটা বলা হয় যে খাবার টেবিলে টাকা নিয়ে আলোচনা করা যাবে না, বা টাকার প্রতি ছোটোবেলা থেকে একটা কেমন যেন একটা মানে জড়সড় করে রাখা হয়। আবার মানুষ পরে ঠিকই আশা করা হচ্ছে যে পড়াশোনা করার পর অনেক টাকা কামানো হবে, মানে টাকাকে গড ভাবা হচ্ছে, এটাও ভাবা হচ্ছে। মানে আমরা আমাদের দরকার ছিল একটা মাঝামাঝি অবস্থায় থাকা, যে আমি টাকা ইনকাম করব, অনেক বেশি ইনকাম করব, বাট পারপাসফুল্লি। আমার ইনকামটা আমি পারপাসফুল্লি, আমি রিজিক বলতে শুধু টাকা বুঝবো না, আবার টাকার আমার দরকারও আছে আমার আমার ন্যারেটিভ বিল্ডের জন্য। সো ওরা মানে পাপেট মাস্টাররা আমাদের পাপেট বানাচ্ছে। নাম্বার 2, রিজিক মানে শুধু টাকাকেই বোঝাচ্ছে, টাকাকে গড হিসেবে প্রেজেন্ট করতেছে। নাম্বার 3, টাকা আর্নিং করে পারপাসফুলি বড়লোক হওয়াটাকেও নিরুৎসাহিত করা হচ্ছে কাইন্ড অফ। মানে বেশ আসলে রিজিক জিনিসটা নিয়ে ওরা বেশ ভালো খেলতে পারতেছে আমাদের সাথে, আমরা আলটিমেটলি গিনিপিগের মতো ইউজ হচ্ছে ওদের দ্বারা। বেশ দুঃখজনক বিষয় আসলে। না ধরো তুমি যেটা বললা যে টাকাকে ইসলামে একটু অনুৎসাহিত করা হয়, বা একটু হারাম টাইপের টাকা পয়সা নিয়ে আলাপ করাটা একরকম ট্যাবু বা হচ্ছে এই টাইপের। আচ্ছা তুমি খেয়াল করো, মানে আল কোরআনে নামাজ নিয়ে যতবার বলা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত নিয়েও বলেছেন। তার মানে নামাজটা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে জাকাতের কথাও বলছেন। জাকাত ইজ আ ফাইন্যান্সিয়াল ইবাদাত, মানে জাকাত তুমি টাকা ছাড়া দিতেই পারবা না। প্লাস সূরা বাকারার একদম শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইনফাক এই শব্দটা ব্যবহার করছেন, নামাজের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন। ওইখানে রিজিক এবং ইনফাক এটাও বলেছেন যে আমি যে রিজিক হচ্ছে দিলাম, এটা যারা খরচ করে। তার মানে টাকা নিয়ে ধরো মুসলিম সমাজে ধরো যেইটা স্টাবলিশড করা, যে হচ্ছে টাকা নিয়ে বেশি আলাপ আলোচনা করা যাবে না, ধনী হওয়া যাবে না, বা এরকম কিছু। কিন্তু কোরআন পড়লে তুমি তো এটার উল্টাটা দেখতেছো, তাই না? এখন তাইলে তোমার কাছে যে প্যারাডক্সটা ফিল হয়, যে তাইলে একবার আমরা দেখতেছি টাকা কিছুই না, আবার দেখতেছি গরিব হওয়া উচিত না। এখন মূল খেলাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে তুমি টাকা কামাবা শুধু ধনী হওয়ার জন্য, এরকম যদি হয় তাহলে ইসলাম এইটা অনুৎসাহিত করে। বোঝো, মানে তুমি টাকা আর্ন করবা শুধু ধনী হওয়ার জন্য, ইসলাম এটা কিন্তু অনুৎসাহিত করে। কারণ ইসলামের একটা কোর কনসেপ্ট হইল টাকা প্রকৃত অর্থে কোনো মানুষের হইতে পারে না। টাকা এটা হচ্ছে রজাক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যা রিজিক দিলাম, আমরা যা রিজিক দিলাম, এইটা থেকে যারা খরচ করে। মানে ইসলামে ধরো একটা ফান্ডামেন্টাল একটা কনসেপ্টই হইল টাকা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে টাকা ওন করে ফেলে ধনী হয়ে স্বেচ্ছাচারিতা করতে মানা করেন। এই ধরনের ধনী হওয়াটা খারাপ। কিন্তু পশ্চিমারা আবার তুমি দেখবা এই ধরনের ধনী তোমারে বানাইতে চায়। আবার বুঝো, টাকা আর্ন করে তুমি হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হবা, তোমার নেট ওয়ার্থ অনেক বেড়ে যাবে। ইসলাম এই ধরনের ধনী হওয়াটা অনুৎসাহিত করে। পশ্চিমারা আবার এই ধরনের ধনী তোমারে বানাইতে চায়, কারণ ওরা চায় তোমার কাছে টাকা হোক, টাকা হওয়ার পরে তুমি ধ্বংস হও, টাকা হওয়ার পরে তুমি যে আবার তুমি কোনো একটা পারপাস সার্ভ করবা, এই প্লেয়ার আবার তুমি না হও। অন্যদিকে ইসলাম চায় তুমি একটা প্লেয়ার হও, তুমি একটা পারপাস সার্ভ করো, এটার জন্য টুল হিসেবে তুমি টাকা আর্ন করবা, টাকাকে একমাত্র জিনিস মনে করবা না। একটু ধরো কমপ্লিকেটেড হয়তো লাগতেছে, আমি আবার ক্ল্যারিফাই করি। পশ্চিমারা চায় যে তুমি ধনী হইতে চাও, তুমি টাকা কামাইতে চাও শুধু টাকার জন্য, এটার কোনো তোমার ইউজ থাকবে না, কিছু থাকবে না, তুমি উড়াবা, মানে হচ্ছে তোমার নানাবিধ ব্যাড হ্যাবিট হবে। কারণ এই ব্যাড হ্যাবিটগুলো মানে ধরো তোমার হচ্ছে বদ অভ্যাস আছে, এইটার মধ্য দিয়ে ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে কিন্তু ওরা। কারণ একটা মানুষ যখন ক্যারেক্টার নষ্ট হয়, যখন একটা মানুষের বদ অভ্যাস থাকে, ওই মানুষগুলো যা যা করে এই প্রত্যেকটা জিনিস কিন্তু বেচে হলো ওরা। মানে ধরো আমি শব্দগুলো নাই বলি, যে টাকা হইলে একটা মানুষ নষ্ট হওয়ার জন্য যা যা করে, এই জিনিসগুলো
একমাত্র নষ্ট হওয়া যায় হচ্ছে পশ্চিমারা, মানে যারা তোমার ধনী বানাইতেছে ওদের জিনিসগুলো তুমি যদি ভোগ করো তাইলে তার মানে ওরা তোমার ধনী বানাচ্ছে, তাদেরকেই আবার নিজেরা যেন ধনী হয়ে যেতে পারে, তুমি যেন ধ্বংস হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে তার টাকাগুলো ওদেরকে দিয়ে দাও। ইসলাম এই ধরনের ধনী হইতে না বইলে ইসলাম কি বলতেছে, ওরা যে খেলাটা খেলে ইসলাম চায় তুমি ওইরকম একটা পারপাস সার্ভ করো, তুমি একজন প্লেয়ার হও, তোমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট হবে না, কিন্তু তুমি ধনী হবা। কারণ টাকা দিয়ে তো তুমি নিজে ধনী হইতে পারবে না, এটা তো আল্লাহর জিনিস। তার মানে ইসলাম চায় তোমার অনেক টাকা হোক বাট তুমি ধনী না হও। ইসলাম চায় তুমি অনেক টাকা খরচ করো, খরচ করার মালিক তুমি হও, বাট তোমার কাছে গচ্ছিত না থাকুক। বুঝতেছো? আচ্ছা, মানে that এইটা হচ্ছে means মূল ব্যাপার, যে আমি যদি ব্যালেন্স। দুইটা ফিলোসফি ধরি, একটা হচ্ছে ধরলাম বাম সাইডে সরলরেখার, একটা ডান সাইডে, এক সাইডে ইসলাম আর এক সাইডে ধরে নিলাম XYZ ওয়েস্টার্ন ধরে নিলাম। দ্যাট মিনস ওয়েস্টার্নও বলতেছে ধনী হইতে, ইসলামও বলতেছে ধনী হতে, কিন্তু ওয়েস্টার্নের ক্ষেত্রে এই ধনী হওয়াটা পারপাসলেস ভাবে ধনী হওয়ার জন্য, মানে ধনী হও আরও বেশি এনজয় করার জন্য, আরও বেশি এই দুনিয়াতে মজা নেওয়ার জন্য। আর ইসলাম বলতেছে তুমি ধনী হও যাতে তুমি আরও বেশি সার্ভ করতে পারো, পারপাসফুলি টাকাটা টুল হিসেবে ইউজ করতে পারো ইম্প্যাক্ট ক্রিয়েটের জন্য। এই কারণেই তো ধরো মানে নামাজের কথা বলছে, পাশাপাশি জাকাতের কথা, আচ্ছা। বাকারা শুরুতে ইনফাক। তার মানে এখানে আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস আমি তোমার বলি, যেমন ইসলামে কিন্তু টাকা আয় করার কথা কোরআনের মধ্যে তুমি খুঁজেও পাবা না। মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ইসলামে মানে আল কোরআনে টাকা আর্ন করো, আয় করো, এই ধরনের কোনো আয়াত তুমি পাবা না। একটা আছে সূরা জুমার মধ্যে যে তোমরা নামাজ আদায় করার পরে মানে তোমরা রিজিকের অনুসন্ধানে বের হও। এখানে ডিরেক্ট রিজিক শব্দটাও নয়, ফাদলুন মানে আল্লাহর অনুগ্রহ, তোমরা এটা অনুসন্ধান করো। এবারে ম্যাক্সিমাম জায়গায় আল কোরআন তোমার খরচ করতে বলছে। অন্যদিকে ধরো পশ্চিমারা মানে দুইটাই কিন্তু টাকার গেম। তুমি আবার একটু বুঝো, একটা হলো তুমি টাকা আয় করবা, তোমার কাছে গচ্ছিত রাখবা, নেটওয়ার্ক বাড়াবা, বিলাসিতা করবা, এই টাকাটা আবার ওদের পকেটে চলে যাবে। আর টাকার ভেতরেই ধরো থাকা হচ্ছে। আর একটা হলো তুমি খরচ করবা, খরচ করার জন্য ধনী হবা। এই কারণে ইসলামে কিন্তু আয়ের কথা যতবার বলা তার থেকে অনেকবার বেশি বলা ব্যয়ের কথা। এখন যেই মোমেন্টে তোমার ব্রেইনের মধ্যে এটা আসে যে আমি সমাজে এই কাজটা করতে চাই, দ্যাটস ওয়াই আমার তো আসলে ধনী হওয়া লাগবে, তাহলে তুমি ধনী হওয়াটা তোমাকে কিন্তু দেখো পথভ্রষ্ট করে না। কিন্তু যেই মোমেন্টে তুমি ধনী হইতেছো তুমি জানোই না এটারে কী ইউজ করবা, তখন তুমি অস্ত্র কিনবা, তখন তুমি বিলাসিতা করবা। আবার এই জিনিসগুলো বেচে আবার যায় দেখো যারা তোমার ধনী হওয়ার মোটিভেশন দিচ্ছে তারা। তার মানে ঘুরে ফিরে ওরাই ধনী হচ্ছে। এই ধন হওয়াটা, এই সম্পদ হওয়াটা সমাজের বিগার কোনো পারপাস সার্ভ করছে না। ওইটা যদি হয় তাহলে তুমি ওইটা কামায় ওইটা করো। সো এটাই যে ইসলাম তোমার টাকা খরচ করতে বলে, ওরা তোমার টাকা আয় করতে বলে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে ভাই আমরা কিভাবে আসলে এই যে টাকা কিংবা ওভারঅল রিজিকে আসলে সচেতনটা আসলে কিভাবে প্রপারলি হইতে পারি বা বারাকা আসলে কিভাবে আনতে পারি এই পুরো বিষয়টাতে? এইটার ক্ষেত্রে ধরো ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে তোমার মানে ধনী হওয়াটাও হইতে হবে পারপাসফুল। এখন তাহলে একটা ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন চলে আসে যে ইসলাম কি ধনী হইতে বলে নাকি ইসলাম গরিব থাকতে বলে? এটা একটা প্রশ্ন না, এটা কিন্তু সলিড কোয়েশ্চেন। যে আমরা অনেক সময় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাদাসিধে জীবনের কথা বলেছেন, আবার অন্যদিকে দেখি যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হচ্ছে ধনী। মানে তুমি কি করে দেখবা যে টাকার কারণে, মানে আমরা অনেক মানুষকে বলি না এই বড় লোকের পোলা, মানে তুমি টাকার কারণে বড় লোকের পোলা, যেমন আমরা হচ্ছে বাংলায় বলি যে ওর ব্যাপক টাকা পয়সা আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এইটাই বলা হইতো, মানে গনির বাংলায় তো বড় লোক। তার মানে এইটা একটা জিনিস দেখি। আবার অন্যদিকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী আসছেন, টাকা পয়সা নিয়ে আলাপ করছেন, নবীজি তারা খুব মিনিমালিস্ট লাইফ স্টাইলের কথা বলতেছে। তাই এইটাও তো শুনতে ধরো একটু কনফ্লিক্টিং লাগে। এইটাই ইসলামের একটা মজা, যে ইসলামের অধিকাংশ জিনিস হলো মানে কম্প্যারেটিভ এবং পারপাসফুল। অর্থাৎ মানে ব্যক্তি হিসেবে তোমার যদি মনে হয় যে তোমার যেই পোটেনশিয়াল বা তোমার যে ক্যাপাসিটি, এইটাকে ইউজ করে সমাজের ব্যাপক বা বিগার কোনো পারপাস তুমি সার্ভ করাইতে পারো, বা সমাজের একটা মানে ভয়ানক কোনো একটা প্রবলেম, খুব বার্নিং কোনো ইস্যু, যেটা সলভ করার ক্যাপাসিটি তোমার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে বলছেন যে এইটা তুমি সলভ করবা। এখন সলভ করার জন্য তো তোমার তাহলে টাকা পয়সা লাগে, এই কারণে তুমি টাকা পয়সা কামাইবা। অন্যদিকে তোমার যদি মনে হয় যে তোমার যে পার্সোনালিটি, তোমার যে ব্যক্তিত্ব, এই জায়গায় আসলে তোমার ওই ক্যালিবার বা ওই ক্যাপাসিটি তোমার নাই যেটা দিয়ে সমাজের কোনো একটা কিছু তুমি হয়তো সার্ভ করতে পারবা, তাহলে ইসলাম তোমার ধনী হইতে বলে নাই। মানে ইসলামের কথাই হইল
আগে তুই কেন ধনী হবি এইটা তোর কাছে ক্লিয়ার, তাহলে তুমি ধন সম্পদ কামাও। আর যদি মনে হয় যে না আমি এইটা দিয়ে আমার কোনো ইউজ আমি দেখি না, তাহলে তুমি কামাইও না। কামানো নাকি আমি খুঁজে বের করো আমি আসলে কেন ধনী হব। সেটাও বের করতে পারো। মানে মূল বিষয়টা হলো ধনী হওয়াটা কোনো ব্লাইন্ড থিং না, এটা হচ্ছে মূল ব্যাপার। যে ধন সম্পদ কামাই করাটা আমরা যেইভাবে ধরো ইউটিউব, ফেসবুক বা হচ্ছে এখানে শুনে অভ্যস্ত যে টাকা পয়সা কামাও, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে যাবে, এইটা যেমন খুব ব্লাইন্ড লাগে শুনতে, ইসলাম বলে হ্যাঁ তুমি ধনী হও, সম্পদ কামাও, বাট ক্যান কামাবা ফার্স্ট, মানে ওই যে স্টার্ট উইথ দ্য ওয়াই দিয়ে শুরু করো। যে আমি এই কারণে, এখন তোমার যদি মনে হয় যে আমি কেন টাকা পয়সা, তাহলে তুমি প্রয়োজনে খুঁজো যে এই কারণে আমি টাকা পয়সা কামাবো। যদি না পাও তুমি কামায়ও না। এই কারণে কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জীবনে দুইটা খুব কমন জিনিস আছে। যেমন একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে টাকা পয়সার কোনো হিসাব নাই। মানে হিসাব নাই বলতে তার কোনো টাকা পয়সা নাই। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হচ্ছে আসহাবে সুফা, মানে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন। তার পেট ও পিঠ একত্রে মিলে যেত ক্ষুধার কারণে, এত কষ্ট পরিশ্রম তিনি করতেন। অন্যদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, তার টাকা পয়সার কোনো অভাব নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের কোষাগারে টাকা পয়সা দিয়ে দিছে, সেনাবাহিনীতে ধরো 100টা 40টা 1000টা উট দিয়ে দিল। তারপরে দুইজন সাহাবী দেখলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পারপাস তিনি খুঁজে পেয়েছেন যে আমার কাজ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কোনো একটা সিঙ্গেল কথা বেরোইছে, এটা আমি শুনি নাই, এটা হইতেই পারবে না। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বিজনেসটা অনেক বেশি ইনভলভ হয়ে যেতেন, তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমেন্টে তার পারপাসটা বুঝছেন যে আমার কাজ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড বেরোইছে যেটা আমার কানে আসে নাই, এটা কোনো দিন যেন না হয়। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ কিন্তু ধনী হওয়া ছিল না। কারণ ধনী হইতে গেলে, বিজনেসে ইনভলভ হইতে গেলে এটা তো সম্ভব ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিজনেস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার বিজনেস সেন্স, এটা যেহেতু ভালো ছিল, তিনি ধনী হয়েছেন। ধনী হওয়ার ফলে যেটা হইল, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যে হাদিসগুলো আসছে, মানে নবীজির কাছ থেকে, এটা স্প্রেড করানোর ক্ষেত্রে তাদের টাকা কি ব্যবহৃত হয় নাই? সো মূল ব্যাপারটা এটা, তুমি যদি পারপাসটা পেয়ে যাও, কারণ আসলেই তো একজন গবেষক তার কাজ কিন্তু ল্যাবে পড়ে থেকে গবেষণাটাই কন্টিনিউয়াসলি করে যাওয়া। এখন প্রত্যেকটা মানুষ যদি এইটাই বোঝে যে আমার তো মেলা টাকা পয়সা কামাইতে হবে, ধনী হইতে হবে, কারণ আমি টাকা পয়সা কামায় আমি যে সমাজের এইটা প্রবলেম সলভ করব। তাইলে ওই প্রবলেম সলভ করানোর জন্য কোনো একজন গবেষকও তো দরকার, যিনি এই প্রবলেমটা খুঁজে বের করবেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে, রিজিক বলতে যদি এইটাই আমরা বুঝি যে অভাব না থাকা, নিরাপত্তা থাকা, তারপরে সিকিউরিটি, এই জিনিসগুলো থাকা, তাহলে ধরো যিনি গবেষণার কাজ করছেন তিনি টাকা দিয়ে মানুষের রিজিক সার্ভ করছেন না, গবেষণা দিয়ে করতেছেন। যার টাকা আছে তিনি টাকা দিয়ে করতেছেন। তার মানে খেয়াল করে দেখো, তাহলে বেস লাইন যেটা দাঁড়াচ্ছে, অনেক টাকা পয়সা হওয়ার পরেও তুমি যে কাজটা করতেছো, একজনের কাছে টাকা পয়সা নাই, সে একই কাজ করতেছে, যদি রিজিকের কোর কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকে যে টাকা দিয়ে ও যে প্রবলেমটা সলভ করবে, ওই সলভ করার জন্যে ওইখানে তোমার কি বলে, তোমার ইন্টেলিজেন্স বা তোমার যে ইন্টেলেকচুয়াল যে সাপোর্ট, তার মানে তোমার ইন্টেলেক্ট ইজ অলসো আ রিজিক, মানি ইজ অলসো আ রিজিক, ইন্টেলেক্ট ইজ অলসো আ রিজিক। কারণ যে টাকা পয়সা কামাচ্ছে ওর ইন্টেলেক্ট ওই অর্থে হয়তো নাই, কিন্তু যার কাছে টাকা পয়সা ওর ইন্টেলেক্ট আছে। তাহলে কিন্তু রিজিকের আর একটা ধরো কোর জিনিস বেরোয় আসলো যে ইন্টেলেক্ট ইজ অলসো কল্ড রিজিক ইন ইসলাম। কারোর ব্রেইন আছে, মেধা আছে, এটা দিয়ে সমাজের একটা প্রবলেম সলভ করার ট্রাই করতেছে, তার মানে ওর কাছে রিজিক হলো ওর ব্রেইন, এটা দিয়ে সমাজের প্রবলেম সলভ করতেছে। আরেকজন ওই প্রবলেম সলভ করার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার ওইটা ওই দিচ্ছে। তার মানে ইসলামে রিজিকের যে কনসেপ্ট, এইটা তুমি যদি বুঝো, তাইলে 1 কোটি টাকা যার আছে তাকেও তুমি ধনী বলতে পারতেছো, যার ওই 1 কোটি টাকা ইউজ করার জন্য যে ব্রেইন দরকার এইটা আছে, তারেও তো তুমি ধনী বলতে পারতেছো। সো এইটাই ধনী হওয়া ব্লাইন্ডলি কোনো কিছু না। এইটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটা গ্রেট এক্সাম্পল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা গ্রেট এক্সাম্পল যে রিজিক জিনিসটা আসলে কি। যেমন সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত, ইসলাম যতদিন পর্যন্ত টিকবে,
একটা কমন নাম যেটা তোমার উচ্চারণ করাই লাগবে, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তুমি ধনী না বইলে কী করবা? এখন তুমি যদি টাকা দিয়ে ধনী চিন্তা করো, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধনী হচ্ছেন না তো। সো ইসলামে কিন্তু এই জিনিসটা এই ওয়াইডভাবে ধরো দেখা হয়। ভাই, দেশের এই যে সংকট চলতেছে, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার ইভেন এটাও বলা হচ্ছে অনেক মানুষের ঢাকা ছাড়া লাগতে পারে। সো এই সংকটের মুহূর্তে অ্যাজ আ মুসলিম আমি কি অস্থির হব, নাকি আমি আসলে কি ভাববো রিজিককে নিয়ে এই মুহূর্তে? আচ্ছা, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা বর্তমানে চলতেছে, বা আজকে যেহেতু আমরা রিজিক নিয়ে কথা বলতেছি, এই টাইমে আমাদের কি করা উচিত, এটা আমরা একটা হাদিস থেকে পাবো। যে মানে দুইটা জিনিস আমাদের করা উচিত। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, এটা যদিও সরাসরি রিজিকের হাদিস না, বাট ওইখান থেকে তুমি জিনিসটা ধরতে পারবা যে এই টাইমে কী করা উচিত। যে গ্রাম থেকে একজন লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আসার পরে নবীজি জিজ্ঞেস করছেন যে তুমি যে বাহনে চড়ে আসছিলে ওটা কই? তো ওই লোক বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর উপর ভরসা করে মাঠে রাইখা আসছি আমার ওই বাহন, মানে উট বা ঘোড়া এরকম কিছু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন যে হবে না, তুমি আগে যায়া তোমার ওই বাহনটাকে রশি দিয়ে বেঁধে আসো, এরপরে আল্লাহর উপর ভরসা করো। তাহলে এইটা একটা করণীয়। মানে আরও ডিটেল আমি বলতেছি, সংক্ষেপে আগে বলে নেই। একটা করণীয় হচ্ছে যে তুমি যখন এটা মন্দার আশঙ্কা করছো, ওই মুহূর্তে তোমার ফার্স্ট করণীয় অ্যাজ আ মুসলিম প্রিপারেশন নেওয়া। সেটা হতে পারে ধরো এমার্জেন্সি ফান্ড, অথবা তোমার লাইফ স্টাইল একটু কমিয়ে নিয়ে আসা। অনেকের তো আমাদের একটা বড় বদভ্যাস আছে যে মাংস দিয়ে যেহেতু আমি খাই, মানুষ তো জানে আমি মাংস কিনা খাই, শাক দিয়ে কেমনে খাই, এরকম না, বরং তোমার লাইফ স্টাইল আরও সচেতনভাবে নেওয়া, এইটা একটা করণীয়। আর একটা করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, তখন কিন্তু ওইখানে তোমার হচ্ছে একটা জ্বর বা একটা মানে ফেভার ছড়ায় গেছিলো। বা এর বাইরে আরেকটা ঘটনাও আছে যে তখন পানির প্রচণ্ড সংকট দেখা যায়। একজন ইহুদি হচ্ছে বেশি দামে পানি বিক্রি করতেছিল, তখন নর্মাল কোনো মানুষ পানি খেতে পারছিল না। সো এইটা কিন্তু ধরো একটা সংকট, যেটা হাদিসের মধ্যে আসছে যে মদিনায় যাওয়ার পরে একটা রোগ ছড়ালো, তারপর পানির সংকট দেখা দিল। এই সিচুয়েশনে রাসূল আসলাম কী করছিলেন, তখন কিন্তু এটা অনেকটা ওই মুহাজিররা মদিনায় যে হচ্ছে হিজরত করে গেছিলেন, তখন আনসাররা যে কাজটা করছিল সেম কাজটা তখনও হয়। যে যাদের কাছে ধরো দুইটা ঘর আছে, একটা ঘর হচ্ছে দিয়ে দেয়। যাদের কাছে হচ্ছে আজকের দিনে বোঝার জন্য বলি, ধর 1 লাখ টাকা আছে 50,000 দিয়ে দিছে। এমনও হয়েছে যে দুটো বউ আছে, ডিভোর্স করে দিয়ে মানে মক্কা থেকে যিনি আসতেন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হয়। মানে এটা কিন্তু বিশাল স্যাক্রিফাইস। তার মানে যখনই ইসলামের ইতিহাসে সংকট আসছে, তখন মুসলিমদের মধ্যে এই ব্যাপারটা ছিল। যেমন ওই যে কূপের কথা একটু আগে আমি যেটা টানলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছ থেকে কূপটা কিনে পুরো কূপের পানি ফ্রি করে দেয়। মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে ইহুদি চড়া মূল্যে বিক্রি করতেছিল, ওই ইহুদির কাছে বলে যে তোর পুরো কূপ কত হইলে বেচবি বল। তো সমস্ত টাকা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিয়ে ওই কূপটা উনি চাইলে কম দামে বেচলেও তো তার একটা বিজনেস হইতো, যে তোমাদের কাছে চড়া মূল্যে সবাই পানি বিক্রি করে, তাহলে আমি রিজনেবল প্রাইসে পানিটা তোমাদের কাছে সেল করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা কিন্তু করেন নাই পানির সংকটকালে। তার মানে দুইটা জিনিস, একটা হলো আসন্ন যে কোনো মন্দা যেটা তুমি সেন্স করতে পারতেছো, অ্যাজ আ মুসলিম তোমার ফার্স্ট ডিউটি হইল এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা, তোমার লাইফ স্টাইল আর একটু নর্মাল জীবনে ফেরত আসা, একদম লাক্সারি লাইফ লিড করা, যা না হলেই নয়, এই টাইপের লাইফ স্টাইলে তোমার ইউজ টু হওয়া আসার আগেই। কারণ আসার সাথে সাথে তুমি কিন্তু তোমার লাইফ স্টাইল কমাইতে পারো না। আর মজার ব্যাপারটা হচ্ছে কোনো মন্দা পৃথিবীতে এমন কি হয়েছে যে তুমি সেন্স করতে পারো না, হুট করে কোনো একদিন মানে ঘুম থেকে উঠে দেখছো একটা মন্দা, এটা জীবনেও হয় না। তার মানে মন্দা যখন তুমি সেন্স করতে পারো, তখন তোমার কর্তব্য হইল প্রিকশন নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা, এইটা একটা। আবার যখন মন্দা চলেই আসছে, তাহলে তুমি প্রস্তুতি নেওয়ার কারণে তুমি যেহেতু একটা অ্যাডভান্টেজ পাবা, এইটা ভাগ করে যারা প্রস্তুতি নিতে পারে নাই বা নেওয়ার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নাই, তাদেরকে ডিস্ট্রিবিউট করা, যেইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, যেইটা আনসাররা করছেন। যেহেতু মুসলিমরা আসছে একটা সংকট, সো আমারটা আমি আরেকজনকে দিব, এই মেন্টালিটি রাখা, আর আমার যেন কারোটা নাই লাগে এই প্রস্তুতি আগে থেকে নেওয়া। অ্যাজ আ মুসলিম এটা কর্তব্য। এখন এটার সঙ্গে সম্পূরক যে আরেকটা কোয়েশ্চেন ছিল, অস্থির হওয়া। দেখো সত্যিকারের অর্থে মানে এটা খুব নেগেটিভ হবে এই কথাটা, তোমার তো লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এটা যেহেতু তুমি জানো। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নানাবিধ পরীক্ষার মধ্যে ফেলবেন, এটাও আমি জানি। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে তোমার
মানে হচ্ছে সামারাত, মানে হচ্ছে ফল ফলাদি, এটার সংকট ক্রিয়েট করা হবে। ফেয়ার মানে ভয়, এটা তৈরি করা হবে। নাফস মানে হচ্ছে আপনজন মারা যাবে, এটা ঘটবে তোমার সঙ্গে। তার মানে অ্যাজ আ মুসলিম সবই তো তুমি জানো যে আমার লাইফে নানাবিধ মন্দা, আপস অ্যান্ড ডাউন সব আসবে, এটা আল্লাহ আগের তো আমারে বইলে রাখছেন। সেই কারণে অস্থিরতা কোনো দিনও আমাদের জন্য সলিউশন না। কোনো একটা বিপদে হয় আমি চলে গেলাম, অথবা আমার ক্লোজ কেউ চলে গেল, এই যাওয়াটাও তো আল কোরআনে বর্ণিত সূরা বাকারার মধ্যে। তার মানে যেইটা আমারে জানাই দেওয়া হইল যে তোমার সঙ্গে এইটা এটা ঘটতে পারে। যেমন যুদ্ধে গেলে মানুষ অস্থির না হয়ে লড়াই কেন করে, মানে তুমি আবার বুঝো যে যুদ্ধে গেলে একটা মানুষ ভয়ে অস্ত্র ফালায় না দৌড়ায় কাউরে মাইরে পরে নিজে মরে কেন? কারণ যুদ্ধে যাওয়ার আগে সে জানে যে এইখানে আমি আমার লাইফ বাজি রাখতেছি, আমি মরতেও পারি মারতেও পারি। তার মানে মুমিনের পুরো লাইফ কিন্তু সূরা মুলকের মধ্যে বলা তো এক্সাম সেন্টার, পরীক্ষা। তার মানে তুমি তো জানো যে আমার লাইফ থেকে হারাবে, আসবে, যাবে। যুদ্ধে গেলে অস্ত্র দেখে যেমন আমি ডরাই না, বিচলিত হই না, সেইখানে আমার যে লাইফ, এইখানে তো ছোটোখাটো পরীক্ষা হবেই। ওই ক্ষেত্রেও মুমিন হিসেবে বিচলিত হওয়া যাবে না, বিকজ এটা আমি আগে থেকে জানি। যুদ্ধে যাওয়ার আগে যেমন জানি, এটা একটা গেল যে অস্থির হওয়া যাবে না। দ্বিতীয়ত প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তৃতীয়ত লাস্ট মোমেন্টে এসে ওই মেন্টালিটি অ্যাজ আ মুসলিম হওয়া যে আমি যতটুকু খেতাম কমায়ে আর একজনকে খাওয়াই। সো এইটাই। আর চূড়ান্ত যেটা তো শুরুতে বললাম, তোমার লস তো হবেই লাইফে, এটার জন্য অস্থির হওয়া যাবে না, বিকজ তুমি জানো আগে থেকেই। সো এটাই যে ধরো বর্তমানে বাংলাদেশ সহ গ্লোবালি যে ক্রাইসিস চলে, এটা নিয়ে আমরা তো আসলে জানি আল্লাহ তোমাদেরকে গাইড করছেন। যদি আমরা মুসলিম না হইতাম, আল্লাহ তো সব থেকে বড় নিয়ামতি আমাদেরকে দিয়েছেন, তাইলে কিন্তু আমরা অনেক দিশাহারা হইতাম যে কী করা দরকার, সব তোমারে বলা যে কী করা দরকার। না, এক্স্যাক্টলি। আসলে তারপরেও এই যে অস্থিরতা আমাদের কাজ করতেছে, দ্যাট মিনস আমাদের আমরা যদি ব্রেনে রাখতে পারি যে আমাদের অ্যাকশন পয়েন্ট এগুলো, তাহলে আসলে একটু হলেও এই অস্থিরতা আসলে কমে যাবে অ্যান্ড আস্তে আস্তে আমরা একটা পিচ অফ মাইন্ডের দিকে এগোতে পারবো। ইভেন ধরো রিজিক সংকট বা যে কোনো সমস্যায় যে আমরা অস্থির হই, এটার আর একটা ওষুধ আল কোরআনেই বলা আছে। মানে তুমি যেটা যে পিস অফ মাইন্ড বললা, এটার সাথে মেলে, এই কারণে আমি আয়াতটা একটু বলতে চাই। যেমন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই আল্লাহর জিকির করাটা তোমাদের মনকে প্রশান্ত করে। এখন আসো, সমস্যা হইলো জিকির বলতে তো ওই যে আমরা ইউজ টু শুধু কিছু শব্দের সঙ্গে, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেকগুলো ওয়ার্ড। মানে জিকির বলতে ধরো আমরা এইটাই বুঝি। মজার ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে বোধহয় তোমার সঙ্গে আমার আগেও আলোচনা হয়েছে, যিকরুন শব্দের একটা মূল মানে কিন্তু ডিসকাস করা বা ডিসকাশন করা। তার মানে যেই মোমেন্টে তুমি একটা বিপদে পড়ে গেলা, একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলা, ওই মোমেন্টে ওই ব্যাপারটা নিয়ে তোমার আলোচনা করাটাও তোমাকে হিল করে। ইভেন এইখানে তো বলা যায় আল্লাহর আলোচনা, মানে যেই মোমেন্টে তুমি খুব অস্থির আছো, ওই মোমেন্টে তোমার এইটাও একটা গুরুত্বপূর্ণ কাজ যে একটা তো তুমি জিকির করবা, আর একটা হলো জিকির মানে তো আলাপ আলোচনা করা, ডিসকাশন করা। এই করাটাও তোমাকে হিল করতে পারে। এরকম না যে আমি একটা ক্রাইসিসে পড়লাম, এটা আমি খুব প্রাইভেটলি একাকী আমার মনের মধ্যে পুঞ্জীভূত করে এইটার একটা মানে ধরো একটা বার্স্ট করে আমি কোনো একটা ক্ষতির মুখে পড়ে গেলাম। আল্লাহ কিন্তু বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির করাটা তোমার মনকে প্রশান্ত করে। এই জিকির মানে কিন্তু আলোচনাও। তার মানে এইখানে আল্লাহর আলোচনা, আল্লাহর বিষয়ক আলোচনা, এই ডিসকাশনগুলো তুমি যখন একটা ক্রাইসিস মোমেন্টে আছো, মানুষের সাথে কমিউনিটি ধরো একত্র হওয়া, জড়ো হওয়া, প্রবলেম শোনা, সলিউশনের চেষ্টা করা, এই জিনিসগুলোও কিন্তু তোমার হালকা করতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা হলো ইন্ডিভিজুয়ালিজমের প্র্যাকটিস করি, যে একাই মরবো, একাই বাঁচবো। এটা কিন্তু আল কোরআন এই আয়াতে বলা যে অস্থিরতা দূর করার এইটাও একটা সাইকোলজিক্যাল পদ্ধতি, যে তুমি এগুলো নিয়ে আলাপ করবা, এগুলো নিয়ে আলাপ আলোচনা করো, মুখে বলবা, আল্লাহকে নিয়ে কথা বলবা, আল্লাহর আলোচনা করবা, মানুষের আলোচনা করবা, মানে ডিসকাশন করাটা মানে ক্যান হিল ইউ। তাহলে তো আসলে রিজিকের এই যে পুরা বিষয়টা, এই যে ডাইমেনশনটা, পার্সপেক্টিভটা, এটা তার মানে অ্যাজ এ মুমিন হিসেবে আমার কাছে ক্ল্যারিটি থাকাটা কোনো অপশনাল বিষয় না, এটা অবশ্যই থাকা উচিত। কারণ এটা থাকলেই আসলে ইসলামের যে ফান্ডামেন্টাল যে ইবাদতগুলো,
তার মধ্যে 2-3টা একদম ডিরেক্টলি রিজিকের সঙ্গে কানেক্টেড, স্পেশালি টাকার সঙ্গে কানেক্টেড। সো দ্যাট মিনস এই ক্ল্যারিটি থাকাটা আসলে প্রত্যেক মুসলমানের জন্যই অনেক বেশি দরকার। অ্যান্ড এই ক্ল্যারিটি থাকার জন্য আসলে অনেক যে বুদ্ধিমান, অনেক যে পড়াশোনা জানা হওয়া লাগবে এমনটা তো আসলে না। গ্রামের একটা মানুষ সে যদি প্রপারলি তাকে বোঝানো যায় যে রিজিক মানে শুধুমাত্র টাকা না, তাহলে সেও তো আগে বুঝতে পারবে। সো আপনার শেষ করে দিতে পারেন এটা বলে যে আসলে আমরা কীভাবে রিজিক নিয়ে নিজেরা কীভাবে অ্যাওয়ার হইতে পারি, এটা অলরেডি আলোচনা করেছেন। মানুষকে আমরা কীভাবে অ্যাওয়ার করতে পারি, আশপাশের মানুষদেরকে। ছোটোবেলায় আমি একটা গল্প শুনছিলাম, এটা বললে তোমার এই প্রশ্নের উত্তরও হবে এবং আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসতে পারবো, যে সামান হেফাজত ইমান হেফাজত। সামান হেফাজত মানে বাংলায় বলে সামান হেফাজত ইমান হেফাজত। সো এটা হলো আমরা যখন তাবলিগ জামাতে যেতাম মাদ্রাসায় পড়া অবস্থায়, ধরো মানে সপ্তাহে অনেক সময় 24 ঘন্টার জামাতে যাওয়া যেত। সো যাওয়ার আগে আমাদের হচ্ছে যিনি মুরব্বী ছিলেন তিনি বলতেছেন যে সামান হেফাজত ইমান হেফাজত। এখন এটা আমরা তখন বুঝি নাই যে সামান হেফাজত ইমান হেফাজত কি। সো তখন তিনি এটা ভাঙায়ও দিলেন। সামান মানে কিন্তু আসবাব বা বস্তু, জিনিসপত্র এগুলা বোঝায়। এখন সামান তথা জিনিসপত্র মানে তোমার প্রপার্টি, টাকা পয়সা, সম্পদ, এটার সাথে ইমানের কি সম্পর্ক? কিন্তু উনি কিন্তু বলতেছেন যে তুমি যদি সামানের হেফাজত করতে পারো তোমার ইমানেরও হেফাজত হবে। তার মানে এই সামান কিন্তু মূলত রিজিক। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে তুমি মসজিদে খুব দামি একটা জুতা পরে যখন যাবা এবং তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে যে এই জুতাটা কি চুরি হয়ে যাইতে পারে কিনা, কেউ নিয়ে ফেলতে পারে কিনা, এইটা হইলে তুমি দেখবা নামাজে তোমার কোনো কনসেন্ট্রেশন থাকে না। কিন্তু যেই মোমেন্টে তুমি জানো যে তুমি যেই কাতারে দাঁড়ানো ওই কাতারের পাশেই জুতার কোনো বক্স টক্স আছে, ওইখানে তোমার স্যান্ডেল, তুমি কিন্তু রিল্যাক্সে নামাজ পড়তে পারো। মানে যেই মোমেন্টে তোমার মনে হয় যে তোমার পকেটে ফোন আছে, আমার ফোনটা তো চুরি হয়ে যেতে পারে, এমন কোনো জায়গায় আমি আসছি, তখন তুমি খেয়াল করো নামাজের মধ্যে তোমার ব্রেইনে ওইটা ঘুরে। এই কারণে ধরো আমাদেরকে বলা হয়েছিল তখন যে সামান হেফাজত ইমান হেফাজত। তো সামানের মধ্যেই কিন্তু রিজিক, মানে তোমার ধরো ফোন বলো, আসবাবাদি বলো, এই সব তো রিজিকেরই একটা পার্ট। এই কারণে রিজিকের কনসেপ্টটা বোঝাটাই সব থেকে বেশি জরুরি। যে ধরো আমি যদি বলি যে তোমার টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, নিরাপত্তা সবই রিজিক। এর মধ্যে কিছু আছে টুল, কিছু আছে মূল রিজিক। যেমন ফোন মূলত রিজিক না, ফোন দিয়ে তুমি যেটা করো ওইটা হচ্ছে রিজিক। ফোন দিয়ে তুমি তোমার সম্পর্কগুলো রক্ষা করো, মানুষের সাথে তুমি কমিউনিকেশন মেনটেন করো। এখন ধরো তোমার ফোন আছে কিন্তু তুমি কারো ফোন দাও না, তোমার ফোন আসেও না, এইটাটা কিন্তু কোনো ইউজ নাই। সো এই কারণে রিজিকের মূল কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার থাকাটা জরুরি। এটা খুব প্ল্যান করেই আমাদেরকে ক্লিয়ার হইতে দেয় না। বিকজ ওই যে একদম শুরুতে আমরা বললাম, যদি আমি ক্লিয়ার থাকি যে রিজিক বলতে এটা বোঝায়, তাহলে তো আমার পুতুল নাচ দেওয়াইতে পারবে না। যে আমার যখন মার্কেটে এইটাই খালি ছড়ায় দেওয়া হয়েছে রিজিক হলো টাকা পয়সা, তাহলে টাকা পয়সা দিয়ে তোমার ডান্স করানো যাবে। নাউজুবিল্লাহ, এটা বর্তমানে মানে এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যায় যে রিল করলে ধরো টাকা পয়সা পাওয়া যায়, ছেলে মেয়ে ওয়াইফ সব মিলায় জিলায় ডান্স নাচানাচি লাফালাফি করতেছে। বিকজ ওরে বুঝাই দেওয়া হয়েছে যে মাস শেষে তোমার এখানে ডলার জমবে, দ্য ডলার ওর কাছে একমাত্র রিজিক, যখন ওর পুরো ফ্যামিলি সহ নাচানো যায়। কিন্তু যার কাছে ডলার একমাত্র রিজিক না, যার মধ্যে গায়রত আছে মানে আত্মমর্যাদা আছে, সেলফ রেসপেক্ট বলে যে ব্যাপার এইটা আছে, ও কিন্তু একবেলা মাংস নাকে শাক খাবে, তাও নাচানাচি করবে না। এই কারণে রিজিক বলতে তারা যদি কেউ বলতে বোঝায় যে ভাই তোমার যে আত্মমর্যাদা এইটাও তোমার রিজিক, তাহলে কিন্তু ওরে ধরো $100 জায়গায় $120 ডান্স করাইতে পারতো না। এইটাই রিজিক নিয়ে ফার্স্ট অফ অল ধরো সমাজে অ্যাওয়ারনেস নাই। সেকেন্ড কথা হলো অ্যাওয়ার হইতেও তো দেয় না, কারণ অ্যাওয়ার হয়ে গেলেই তো তারা নিয়ে আর পুতুল নাচ করান যায় না। সো এইটাই আমরা ওদের শেষ করতে পারি যে রিজিক নিয়ে আমাদের নিজেদেরও ক্লিয়ার হওয়া দরকার, প্লাস হচ্ছে এই সচেতনতা মানুষের মধ্যে ছড়াইয়া দেওয়া দরকার। তাইলে ধরো মানে তুমি প্রকৃত রিজিকের যে ফিল করা বা রিজিক যে তোমার লাইফে সাকিনা বা প্রশান্তি আনতে পারে এটা বুঝতে পারবা। থ্যাংক ইউ ভাই। আসলে রিজিক নিয়ে আমাদের যতটুকু জানার দরকার তার অনেকখানি আজকে কমপ্লিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সো এইটুকুর উপরেও আমরা যদি এক্সিকিউট করতে পারি, আমল করতে পারি, তাহলেও বোধহয় রিজিক নিয়ে আসলে আমাদের যে সংকটগুলা, যেই ভাবনাগত যেই দুর্বলতা, সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পডকাস্টের জন্য।